আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বড় সুখবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের। কি সেই সুখবর সেটি আপনাদেরকে জানাবো বিএনএমটি নিউজ 24.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে সেই নিয়ে একটি প্রতিবেদন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণত ভবিষ্যৎ তহবিল জিপিএফ ও পূর্দয় ভবিষ্যৎ তহবিল সিপিএফ টাকা জমা রাখার বিপরীতে মুনাফার হার গত অর্থবছরের মতোই 11 থেকে 13% নির্ধারণ করা হয়েছে। চলতি 2024 ও 25 অর্থবছরের জন্য এই হার নির্ধারণ করে আজ বুধবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে 15 লাখ টাকা পর্যন্ত জমা রাখলে মুনাফা মিলবে 13%। 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত রাখলে মুনাফা পাওয়া যাবে 12%, এবং 30 লাখ 1 টাকার বেশি টাকা জমা রাখলে বিপরীতে 11% মুনাফা মিলবে। জিপিএফ সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক সময় 13 থেকে 14% সুদ পেতেন। এই হারকে 2021 সালের সেপ্টেম্বরে কমিয়ে 11 থেকে 13% করা হয়। গত 2023-24 অর্থবছরে এই হার অব্যাহত ছিল। বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে এই সুদ হার বহাল রাখা হয়। তবে সঞ্চয়পত্রের সুদ এত বেশি নয়, সর্বোচ্চ 12.55%। একই সময় সরকারি কর্মচারীদের মূল বেতনের 80% পর্যন্ত জিপিএফে টাকা রাখতে পারতেন। তবে 2015 সালের ডিসেম্বরে এক প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ সুদের হার না কমিয়ে জিপিএফে টাকা রাখার সীমা কমিয়ে মূল বেতনের সর্বোচ্চ 25% নামিয়ে আনে। যেসব কর্মকর্তা কর্মচারী রাজস্ব খাত থেকে বেতন পান তারা টাকা রাখেন জিপিএফে, যারা রাজস্ব খাতের বাইরে থেকে বেতন পান তারা টাকা রাখেন সিপিএফে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনের মতো সিপিএফভুক্ত সব প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি একরকম না হওয়ায় তারা নিজস্ব আর্থিক বিধানের আলোকে প্রত্যেক প্রতিষ্ঠান তাদের কর্মচারীর জন্য জিপিএফের স্ল্যাবভিত্তিক মুনাফার হারকে সর্বোচ্চ দরে প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য অনুযায়ী মুনাফা হার নির্ধারণ করতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আল্লাহ হাফেজ।